আসসালামু আলাইকুম দিনী মা ও বোনদেরকে কোরআন ক্লাসে স্বাগতম। আমরা সূরা বাকারা পড়ছিলাম। আজকে যে আয়াতটি পড়ব সেটি হলো সূরা বাকারা 10 নম্বর আয়াত। যারাই এই ক্লাসটি দেখছেন তারা কোরআন নিয়ে বসুন এবং হাতে একটি পেন্সিল নিয়ে নিন। আমি যখন পড়ব আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন এবং আপনাদের পড়ার সময় যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে পেন্সিল দিয়ে তা মার্ক করে নিন এবং পরবর্তীতে তা বারবার পড়ুন। তাহলে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়াজের ফি, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। কফ পেশ কু, এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লামা পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ, মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। বাজের বি, একজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামিম জের হিম, মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে মিম সাকিনের ঈদগাম, তাহলে এক্ষেত্রে মিম সাকিনকে গুন্নাহ করে পড়তে হবে। বিহিম, মিম জবর মা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। র জবর র, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। র এর উপর জবর, র হরফ মোটা, র। ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম মারদ। এখানে যে এই লাটা দেখা যাচ্ছে, এই লাটা বলতে না বুঝিয়েছে, মানে এখানে ওয়াকফ করা যাবে না, তবে থামা যাবে না। যদি আমরা না থামি তাহলে দ দুই পেশ দুন, আর এই তানবিন, এটা কি তানবিন, তানবিনের পরে কি এসেছে, ফা আসছে। যদি তানবিনের পরে ফা আসে তাহলে ইকফা হয়ে যায়, তখন নাকের মধ্যে নিয়ে গোপন করে গুন্না করে পড়তে হয়। নুন সাকিনের ইকফা। দুম, ফা জবর ফা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এখানে ফাটা কি, ইকফার হরফ। ইকফার 15 হরফ আছে, আর যেটা নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না করে পড়তে হয়, তো ফাটা হলো ইকফার হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। দাল জবর দা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হা পেশ হু, এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। মিম লাম পেশ মুল, লাম খারা জবর লা, তাজদালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, তাহলে মিম লাম পেশ মুল, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। আর তাজদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না, এখানে আলিফে কোনো কি নেই, হরকত নেই, তা পড়া যাবে না। আর আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ শব্দ, এখানে কি আল্লাহু আছে না, আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, তখন লা না হয়ে ল হয়ে যায়। হা পেশ হু, এক পেশ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ফাযাদাহুমুল্লাহু, মা জবর মা, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। র জবর র, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। র এর উপর জবর, র হরফ মোটা। দ, এই জায়গাটা কি করতে হবে, আমাদের ওয়াকফ করি আমরা। যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফের আগে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তো ব, ফা ফা ফা, যাদাহুমুল্লাহু মারাদা। ওয়া জবর ওয়া, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। লাম জবর লা,
এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামিম পেশ হুম। মিম সাকিনের পরে কি আছে? আইন আছে। আমরা জানি মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে তাহলে তা ইজহার করে বা স্পষ্ট করে পড়তে হয়। তাহলে কি হবে? হাম মিম পেশ হুম। আইন জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। বাদু পেশ বুন, তানবিন, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়, বুন। হামজা জবর আ, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর আলিফে যখন জবর জের বা পেশ থাকে তখন ওই আলিফটাকে বলা হয় হামজা। লামিয়া যে লি, জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে আবার কি আছে? ছোট্ট একটি লা আছে, মানে এখানে ওয়াকফ করা যাবে না, মানে না, এখানে ওয়াকফ করা যাবে না। তাহলে এখানে কি? এখানে কি আছে? তানবিন আছে। তানবিনের পরে কি এসেছে? বা আসছে। জানি যে তানবিনের পরে যদি বা আসে, বা কিসের হরফ? বা হলো ইকলাবের হরফ। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। তো তানবিনের পরে যদি বা আসে তাহলে বাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়তে হয়। তাহলে কি হবে? হুম আলি, আচ্ছা হুম না, মুম, এখানে একটু ভুল হয়েছে, হবে মুম আলি মুম। বাজের বি, একজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়, বিমা। কাফ আলিফ জবর কা, কা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। নুন আজবর নু, পেশের বাম পাশে যজমালায় ওয়াও, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়, কানু, কানু। আর এরপরে যে আলিফটা আছে না, এটা উচ্চারণে আসবে না। ইয়া, কাফ জবর ইয়াক, যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আমরা যে ছোট্ট চিহ্নটা দেখছি এটাকে সাকিনও বলতে পারি বা জজমও বলতে পারি। কেউ সাকিন বলে, কেউ জজম বলে। ইয়াক, জালজের দি, একজের হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। বাওয়া পেশবু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ, মাদ্দে তবাই, এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা এখানে অনেকগুলো মাদ্দে তবাই দেখতে পাচ্ছি। এখানে নু, বু, কা, মা। নুন জবর না, এক জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর এই যে গোল চিহ্নটাকে থামার জায়গা বা ওয়াকফের সময়, তার ওয়াকফের আগে যদি এক জবর থাকে তাহলে তা হয়ে যায় সাকিন, হয়ে যায় সাকিন বা জজম যেটা বলি হয়ে যায় বুন, তখন জবরটা উচ্চারণে আসে না। আর এটাকে বলা হয় বাওয়া পেশ, বু মাদ্দে তবাই। মাদ্দে তবাইয়ের পরে হরফ কি? এখানে নুন। নুনের ওপর কি হয়ে গেছে? যখন ওয়াকফ হয়েছে নুনের ওপর সাকিন হয়ে গেছে। তাহলে মাদ্দে তবাইয়ের পরের হরফে যদি সাকিন হয় তাহলে মাদ্দে তবাইকে এক আলিফের পরিবর্তে তিন আলিফ টেনে পড়তে হয়। ইহাকে বলা হয় মাদ্দে আরজি। বুন। ওয়ালাহুম আযাবুন আলীমুম, আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।